ধন্যবাদ জানাইলাম এরার মা বাবার দোয়া আছে এরার প্রতি। এই বলিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেলা শ্রমিক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সম্মানিত স্থায়ী উপদেষ্টা মোহাম্মদ মনিউদ্দিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, সকলকে এই শীতের রাতের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো আছেন না? দীর্ঘক্ষণ আসলে বক্তব্য শুনেছেন, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে। আমি বক্তব্য দেব না, আমি শুধু একটা কথাই বলবো। আজকে যে পালাবদল হয়েছে, নির্বাচনের মাধ্যমে যে পালাবদল হয়েছে, একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন। সেই নেতৃত্ব আজকে যারা শপথ নিলেন তাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শপথ ভঙ্গ করবেন না। আপনারা যে শপথ নিয়েছেন এই সংগঠনকে এগিয়ে নেওয়ার, সেটা যেন কোনোভাবেই না ভাঙেন আপনারা, সেই অনুরোধ থাকবে। আর যারা আজকে দীর্ঘ সময় কষ্ট করে এখানে সকলের বক্তব্য শুনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর একটা কথাই আমি বলবো শ্রমিক ভাইদের উদ্দেশ্যে, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনারা নেতৃত্ব নির্বাচন করেছেন ঠিকই, কিন্তু আপনারা সব সময় নজর রাখবেন, সব সময় এই নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন যাতে এই সংগঠন পিছিয়ে না পড়ে। আর এই সংগঠনের সুখ দুঃখ সব কিছু আপনারা ভাগ করে নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের 25, 26, 27 নির্বাচনের আমাদের নির্বাচন কমিশনার দুলাল ভাইকে বক্তব্য নেওয়ার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার তো বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি এই সংগঠনের পিছনে বিগত দিনে যে সময় দিয়েছি নিঃস্বার্থভাবে দিয়েছি, বর্তমানেও আমি যে সময়টুকু দিচ্ছি নিঃস্বার্থে দিচ্ছি, কারণ আমার স্বার্থ নাই এখানে। কিতার লাগি এই যে মেকানিক বাইরা আজকে যে আমরা সংগঠিত হয়েছি, বিগত দিন আমরা কেউ চিনতাম না। আজকে এই সংগঠনে যেহেতু আমরা এখানে করতে পারছি, আমরা এই সংগঠনে অনেক দূরে নিয়ে যাইতে পারবো। কিন্তু আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার সংগঠনের সদস্য হয়েছেন, আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবো, আজকে যারা নির্বাচিত হয়েছেন, তারা শপথ গ্রহণও করছেন, তারারে আমরা একটা দায়িত্ব দিছি, আমরা পরিচালনা করার লাগে। তারা যে দায়িত্বটা নিছেন, তারার দায়িত্ব তারা আমরা আশা করবো সঠিকভাবে পালন করবা। কিন্তু আমরা যদি তারারে সহযোগিতা না করি, তান্তানোর ক্ষমতাও নাই জেলা চালানির। আমি সবরে অনুরোধ করবো, জেলা কমিটিরে নাই, আপনারা যারা আছেন আমার সংগঠনের সদস্য, আপনারারে আমি অনুরোধ করবো এই কমিটির যে সময় যেটা তারা সহযোগিতা চাইব, আমরা সবে যার যারের মাঝখানে আমরা চেষ্টা করতাম সহযোগিতা করার। আমি আজকে যদি একটা মিটিংয়ে যাই, আমারে যদি বক্তব্য না দেতে আমার মুখ খালা হয়ে গেল, আমারে বক্তব্য দিলা না। বক্তব্য দেওয়া বড় জিনিস নাই, আপনি যে সংগঠনের সময় দিয়া যে সহযোগিতা করছেন ওটা হইল সবচেয়ে বড়। এবং আপনার পরবর্তী প্রজন্ম যারা আইয়া দেখবো একটা গুছালো একটা সুন্দর সংগঠন, নামটা কার থাকবো, আপনারারও থাকবো, খালি আমার একলা থাকতো না। আমরা চেষ্টা করতাম এই সংগঠন যতটুকু হয়েছে আরো সবে মিলিয়া আরো দ্রুত গতিতে আরো কতটুকু আগুইয়া নেওয়া যায় ওটা করতাম। আপনারা জানেন আমরা যে এই বাংলাদেশের মাঝে যতটা জেলায় এই মেকানিক সংগঠন আছে, সেও কোনোদিন কোনো মন্ত্রী এমপি এরারে লইয়া সে কোনো জেলার মিটিং করতে পারছেন না। ফার্স্ট আমরা সিলেট আমরা করছি, অর্থমন্ত্রীরে লইয়া আজ পর্যন্ত ফেডারেশনেও কোনো মিটিং করতে পারছেন না, আমরা সিলেটে করিয়া দেখাইছি। কিন্তু এই জিনিসটা আমরা স্তনে গেছে গিয়ে, আমরা যে ঐক্যটা আছিল, আমরা ঐক্যটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি চাই না যে এই সংগঠনটা আমরা সবে মিলিয়া গড়ছি, আমরা সব একতাবদ্ধ থাকতাম, সংগঠনটা আরো সামনের দিকে আগুয়া নিতাম।
আমরা বিগত দিনে যেটা যা কিছু হয়েছে সব বলিয়া আমরা কিলে এখন সুন্দরভাবে আগামী দিন আমরা চলতাম। বর্তমানে যে কমিটির আমরা দায়িত্ব দিছি এই কমিটির কিলা সহযোগিতা করলে তারা আরো দ্রুত আগুয়ে আমরা নিতে পারবো, তারারে আমরা সর্বাত্মক চেষ্টা করতাম আগুয়া নেওয়ার মতো। যে তারা যে আমরা জুড়ে লইয়া আগুয়ে যাইব কিলা নাই, আমরা সহযোগিতা অবশ্যই করা লাগবো। আর আমি একটা জিনিস কইম, আপনারা যে শাখাতো যেবা যারা আছেন যার যারি শাখারে সুন্দর করে শৃঙ্খলাভাবে গুছাইয়া রাখোকা, প্রয়োজনে জেলার সহযোগিতা নেওকা। আমার যদি মনে করেন যে এখানে আমারও প্রয়োজন আছে, যদি আপনারা সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমারে কইবা, আমিও আপনারা এই সহযোগিতা করবো, আমার নিজ দায়িত্ব থাকে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় উনি অনুপস্থিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের স্থায়ী উপদেষ্টা এবং আমাদের এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম নাই। আমি আসলে খুবই আবেগ আপ্লুত। আমি দায়িত্বে আমি আসলাম, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় আপনারা যে সহযোগিতা করছেন এটা আমার সারা জীবন আমার মনে থাকবো। এবং এই সংগঠনটা, যে সংগঠনটারে আপনারা গ্রাম শ্রম দিয়ে আপনারা গড়িয়া তুলছেন, এই সংগঠনটা যাতে আরো বড় হয়, এই সংগঠনটা যাতে আরো তার কর্মকাণ্ড যেন আরো বিস্তৃত হয়, এই সংগঠনটা যেন আপনার কল্যাণের লাগি কাজ করতে পারে, এর লাগি আপনারা সহযোগিতা করবা এই আহ্বান জানাইমু। সদ্য আমরা নির্বাচন করছি, আজকে সন্ধ্যার সময় আলোচনার সময় আমরা করছিলাম যে নির্বাচনের লাগি সব কিন্তু একটা দীর্ঘ দিন ধরে অপেক্ষমান আসলা যে নির্বাচন কবে ওর নির্বাচন হইলে লাভ যেটা হয় নেতৃত্ব বার হইয়া হয়। আমি খুব খুশি, আমার কাছে খুব ভালো লাগছে যে এই নির্বাচনের মাধ্যমে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এদের মধ্যে একগুড়ে ফেল করছেন, কিন্তু এরা আমরা লাগি ভবিষ্যৎ নেতা হইয়া আইসেন। বিশেষ করে আমি স্পষ্ট করে নাম ধরে কই যে আমরা সভাপতি ক্যান্ডিডেট আসলাম মতিন ভাই, তার লগে আমার এর আগে খুব পরিচয় হয়েছে না, দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু নির্বাচনের সময় বিশেষ করে তানগেস্তনে যে সহযোগিতা আমরা পাইছি, তানগেস্তনে যে নেতৃত্ব সুলভ আচরণ পাইছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নেতার সংকটে আপনারা আরো যারা ফেল করছেন আপনারা আমরা ভবিষ্যৎ নেতা, ভবিষ্যতে আবার ইলেকশন করবা, ইনশাআল্লাহ জনগণে আপনাদের মূল্যায়ন করব। এবং সংগঠনটা আপনারা সংগঠন, এই সংগঠনটা আপনারা সংগঠন, এটা আপনারা মনে রাখবা। আমার এক ভাই একদিন বক্তৃতাত কইসলা যে এই সংগঠনের যে চাঁদাটা দেওয়া হয় 50 টাকা চাঁদা দেওয়া হয়, এই চাঁদাটা হইল গিয়া আতুলা ফিটাইয়া যে টাকাটা রুজি করা হয় ওই টাকা, এই টাকা দিয়ে এই সংগঠনটা প্রতিষ্ঠা করা হয়েছে। ইনশাআল্লাহ এই সংগঠনের নাম সুনাম দেশে বিদেশে আজকে যেভাবে ছড়াইয়া গেছে আপনারা দেখছেন। আমরা ইলেকশনের দিন একটা উৎসব আছিল, ইনশাআল্লাহ 3 বছর পরে আমরা আরেকটা উৎসব করবো, আরো নতুন নেতৃত্ব আইবা, এই সংগঠনটা আরো আগুয়ে যাইব। সবাইরে ধন্যবাদ জানাইলাম, বিশেষ করে ফারুক ভাই তাই সভাপতি থাকা অবস্থায় দীর্ঘ প্রতিষ্ঠাকালীন সভাপতি আসলা এবং পরবর্তীতে তাই আবারও সভাপতি হয়েছেন এবং সর্বশেষ বিদায়ী সভাপতি। আমি অনুরোধ জানাইমু ফারুক ভাইরে যে আপনারা যারা এই সংগঠনটা প্রতিষ্ঠা করছেন, আপনারা আমৃত্যু আপনারা এই সংগঠনের লগে আপনারা সম্পর্ক রাখবা, সংগঠনের সুখ দুঃখে আপনারা পাশে থাকবা, সংগঠনটাকে আগুয়ে নেওয়ার চেষ্টা করবা। আমরা ইনশাল্লাহ, আমি নিজেও ব্যক্তিগতভাবে খুব খুশি যে সংগঠনের শুরুতনে আজকে হাঁটি হাঁটি পা করিয়া আজকে প্রায় 2500 মানুষের সংগঠন, 2500 শ্রমিকের সংগঠন। এই সংগঠনটা ইনশাল্লাহ একদিন আরো বড় হইব, আপনার কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। এবং যে কমিটিটা নির্বাচিত হইলা তার কাছে 2টা অনুরোধ আমার। একটা হইল কি আপনারা মনে রাখবা যে আপনার কাছে এই সংগঠনের বুট দেওয়া হয়েছে, মানে আপনারা নেতা বানাই লইছে না, আপনার কাছে আমরা আমানত দিছি, এই আমানতটা রক্ষার দায়িত্ব আপনারা। ইনশাআল্লাহ আপনারা এই আমানতটা রক্ষা করতা। আর 2 নম্বর, সংগঠনের
যে টাকাটা আইব সংগঠনের যে আর্থিক যে ব্যাপারটা আছে, আর্থিক ব্যাপারটারে আপনারা সবসময় স্বচ্ছ রাখবা। হিসাব কিতাব যেন আমরা বছর বছর পাই, বছর শেষে যেন হিসাব লইয়া আপনারা লগে আমরা মাইর করা না লাগে। আপনার কাছে এই দুইটা অনুরোধ জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সম্মানিত উপদেষ্টা, উনি যে গুরুত্বপূর্ণ আমাদের যে মেসেজ দিয়েছেন, আশা করি ইনশাআল্লাহ আমরা এই মেসেজটা রাখার যত চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদের 3 কার্যকরী সদস্য মেম্বারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের অতিথিদের খানির ব্যবস্থা করেন, আপনাদের সবাই জায়গায় জায়গায় বসে পড়েন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার অনুরোধ করছি আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের বর্তমানে নবনির্বাচিত সভাপতি এমাদউদ্দিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন রেজিনং চট্ট 26-24-এর ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের অভিভাবক, আমাদের সংগঠনের স্থায়ী উপদেষ্টা অ্যাডভোকেট তাজউদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সংগঠনের স্থায়ী উপদেষ্টা শামীম আহমদ, উপস্থিত সাবেক নেতৃবৃন্দ, প্রতিষ্ঠাতাকালীন নেতৃবৃন্দ, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমার আর কিছু বলার নেই। আপনারা আমাকে গত 8 তারিখে নির্বাচনে সভাপতি পদে আপনারা সবাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে একটি চাওয়া, আমার এই দায়িত্বভার যে আমার উপরে দিয়েছেন, সেই দায়িত্বভার যেন আমি সততার সহিত আপনাদের সেবা করতে পারি, সেই আশা আপনাদের কাছে রাখি। এবং আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা সবাই এই সংগঠন পরিচালনা করতে আমাদের সহযোগিতা করবেন। আমাদেরকে সহযোগিতা না করলে আমরা সংগঠন পরিচালনা করা সম্ভব নয়। অতএব আপনাদের কাছে অনুরোধ, আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সমালোচনা না করে সরাসরি আমাদেরকে বলবেন আপনাদের এই ভুল হচ্ছে সংগঠন পরিচালনা করতে। আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ নিয়ে আমরা সুন্দরভাবে আমরা সংগঠন পরিচালনা করব। আমার দৃঢ় বিশ্বাস, আমার সাথী ভাই মতিন ভাই, জাহাঙ্গীর আলম, ইসলাম ভাই, আজাদ ভাই, সেলিম আহমদ, বিভিন্ন জন আমরা যারা ভাইটাল পোস্টে নির্বাচন করেছি, যারা পরাজিত হয়েছি, তারাও কিন্তু আন্তরিক। আমার মতিন ভাই, আমরা নির্বাচনের আগের থেকে আমরা বন্ধুসুলভ আচরণ করে নির্বাচনী ফলাফল ঘোষণার ভোট গণনার সময় আমরা দুজনে একসাথে বসে আলোচনা করে আমরা সংগঠন চলে যাচ্ছি। আমরা এত আন্তরিক, আমি আশা করি আগামী 3 বছর এই আন্তরিকতার সাথে আমরা চলে আমাদের সংগঠনকে আমরা সুসংগঠিত করব এবং যতগুলো সমস্যা আছে আমরা সমাধান করতে পারবো, এই প্রত্যাশাই আপনাদের কাছে। আর আমরা যেহেতু আগামী শুক্রবারে সভাপরাধ, আমরা আমার আজকের দায়িত্বভার নিলাম। আমরা অফিস পরিষ্কার করে পরবর্তীতে সভাপরাধ করে আপনাদের সকল শাখাকে নিয়ে আমরা বসে আলোচনা করে আমাদের সংগঠনে কি কি সমস্যা আছে আমরা সেখানে নির্ণয় করব। এই আগামী সবার প্রত্যাশা রেখে আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার সম্মানিত সভাপতি সাহেব যে কথাগুলো বলেছেন, আসলে আমি 2-1টি কথা আপনাদের কাছে সময় নিচ্ছি একটু। আপনারা আমাদেরকে বলে সহযোগিতা করবেন। আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাদেরকে আপনাদের কাজ করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। এটা কিন্তু আপনাদের শেষ না। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আপনারা কাছে করজোড়ে অনুরোধ, আমরা যদি কোনোদিন আপনাদের ডাকি বা আমাদের সংগঠনের কাজে ইনশাল্লাহ ডাকবো, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক আহমদকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের শপথ অনুষ্ঠানের অতিথিবৃন্দ, উপস্থিত আমরা এই সংগঠনের যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন,
আজকে আমাদের সামনে দুইজন অনুপস্থিত। এই সংগঠনের জন্য উনাদের যথেষ্ট পরিশ্রম এবং অবদানও আছে। আজকে আমরা এই মেকানিক জাতি যারা আজ সংঘবদ্ধ হয়েছি, ওদের পরামর্শ নিয়েই আমরা এই সংগঠন শুরু করেছি এবং আজকে এই সংগঠন অতি ছিলে অনেক পরিশ্রমের মাধ্যমে এই সংগঠন সংঘবদ্ধ হয়েছে, সংগঠিত হয়েছে। আমি আশা করব আপনারা যারা মেকানিক এখানে আছেন এবং জেলার নেতৃবৃন্দ যারা আছেন, সাবেক নেতৃবৃন্দ যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব যারা আমাদের এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ছিলেন, আমরা যতদিন এই সংগঠনের থাকবে, এই সংগঠনের উপদেষ্টা মণ্ডলী যারাই আমাদের এখানে আছেন এদেরকে সবসময় স্মরণ রাখতে হবে, কারণ এদের মাধ্যমেই আমরা এই সংগঠনের শুরু এবং সবকিছু পরামর্শ এবং বিপদের কান্ডারি উনারা আমাদেরকে সবসময় বিপদের কান্ডারি হয়ে দাঁড় হয়েছেন। আমরা বিগত দিনে এই সংগঠনের আজকে আমরা যারা নির্বাচনমুখী হয়ে নির্বাচন করে পাশ করে এখানে আজকে শপথ করেছি, সর্বোচ্চ অবদান কিন্তু আমাদের নির্বাচন এই পরিচালনা কমিটি বলে আমি তাদেরকে যোগ করবো না, আমাদের উপদেষ্টা মণ্ডলী অনেক পরিশ্রম করে এই সংগঠনকে রক্ষা করার জন্য অনেক ভূমিকা নিয়েছেন। অনেক সময় ওনারা সময় ত্যাগ স্বীকার করে আমাদেরকে এই সংগঠনের নির্বাচন আনার পরিবেশ তৈরি করেছেন। আমি ওনাদেরকে বলবো এই সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের পক্ষ থেকে আমার এই উপদেষ্টা মণ্ডলী যারাই আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনও এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের যতটুকু পরামর্শ সহযোগিতা আপনারা অবশ্যই আছেন, থাকবেন এবং দিবেন। আমি আশা করব মেকানিক্স ভাইয়েরা আমরা এই সংগঠনটা অতি ছিলে অনেক পরিশ্রমের মাধ্যমে এই সংগঠনটা সংঘবদ্ধ করেছি। আগামী দিন যাতে এই সংঘবদ্ধটারে আমরা সবাই ঐক্যভাবে রক্ষা করতে পারি। সবাইকে আমার অনুরোধ থাকবে যারা জেলার নেতৃবৃন্দরা আসছেন নির্বাচিত হয়ে, তারা একজন সেবক হিসাবে আসছেন এখানে, আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা আছেন, আপনারা সবাই ওদেরকে সম্মান করবেন, ওদেরকে পরামর্শ সহযোগিতার জন্য আপনারা হাত বাড়াবে, ওরা আপনাদেরকে হাত বাড়ানোর সহযোগিতা করবেন। কারণ নির্বাচিত কমিটি যারাই আসে এরা হাত বন্ধ হয়ে যায়, এরা কাজ করতে হইলে আজকে এখানে আমরা যাই বলতেছি যারা নির্বাচিত প্রতিনিধি হয়েছে এরা এখন লাগাম কন্ট্রোল হয়ে গেছে। ওদের জন্য আপনারা সবসময় সুপরামর্শ দিকে খেয়াল রাখবেন এবং এই সংগঠনকে আরো গতিশীল কিভাবে করা যায় এই গতিশীলের জন্য সবাই আগ্রহী হতে হবে। আমি এইবারকের নির্বাচনের প্রায় জায়গায় গেছি, আমি অনেক জায়গায় দেখেছি অনেক সদস্যরা আমাদের সংগঠনের সংঘবদ্ধ হয় নাই। আমি বিভিন্ন শাখার নেতৃবৃন্দরে বলবো যে আপনারা এই যে যে শাখার অন্তর্ভুক্ত আছেন, আপনারা নেতৃত্ব স্থানে যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা প্রত্যেক এলাকার সদস্যকে আমাদের সংগঠনের আওতাভুক্ত করার চেষ্টা করবেন এবং এই জায়গায় আমাদের জেলার নেতৃবৃন্দরা আপনারা যদি সহযোগিতার জন্য চান অবশ্যই আমাদের এই জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দরা আপনাদেরকে সহযোগিতা করবেন। আমিও আপনাদের পাশে যতদিন থাকবো, এই সংগঠন আমার ব্লাডের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমি যদিও আপনাদের নেতৃত্ব দায়িত্বে না থাকি, কিন্তু আপনাদের এই সংগঠনের যে সময় যে মুহূর্তে আপনারা ডাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে সবসময় থাকবো, সহযোগিতা করব এবং আগামী দিন যেন এই 3 বছরে এই কমিটি যাতে আমরা সুন্দর একটা শক্তিশালী সংগঠন এই সিলেট জেলার করে দিয়ে যেতে পারে, আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আমরা সুন্দর হোক, সফল হোক, সবাইকে ওই এক ছাতার তলে আসার জন্য আমার বিনীত অনুরোধ থাকবে। আর আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন যে শাখা থেকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমাদের আরও একটা ট্রেড ইউনিয়নের 2159-এর টাক জেলা শ্রমিক ইউনিয়নের 2159-এর সাংগঠনিক সম্পাদক উনি আমাদের সামনে একটা বক্তব্য দিয়েছেন। আমাদের পাশাপাশি আরও একটা সংগঠন আছে এখানে 1418, আমাদের প্রত্যেকটা বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করেন এবং যে কোনো বিপদের সময় ওনারা আমাদের পাশে থাকেন। আমরা আশা করব আগামী দিনও আমাদের জেলার নেতৃবৃন্দরা যে কোনো দুঃখে হোক সুখে হোক ওনাদের সাথে পরামর্শ করি আমাদের সংগঠন থেকে আরও শক্তিশালী করবে, সেই আশা আপনাদের
সেই আশা আপনাদেরকে রাখে আজকের আমরা এই শপথ অনুষ্ঠান সফল হয়েছে। সবাই ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।